ছাত্রদল নেতৃবৃত্তে করে লোক ভাড়া করে এনে ইসির সামনে 2 দিন ধরে মববাজি করে সাক্ষী বন্ধ করার জন্য পায়তারা করছে। আমরা বলতে চাই ছাত্রদল সময় থাকতে সুপথে ফিরে আসেন, নইলে আগামী দিনে প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কটের ডাক দিবে দেখবেন। আমরা বলতে চাই ছাত্রদলের কাজটা আসলে কি? আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স বোঝেন না, ছাত্র সংসদ চান না, শিক্ষার্থী বোঝেন না, তাহলে আপনারা চানটা কি? আপনারা কি চান ঢাকা কলেজের আশপাশে চাঁদাবাজি করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে গান্দা পার্টি দিতে? আপনারা কি চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে হলে মদ বিক্রি করতে? নাকি আপনারা স্লাশ শেমিং করে প্রেমিং করার মাধ্যমে আপনারা নতুন করে অপরাজনীতি করতে চান? নাকি 90-এর মতো করে হাওয়া লাগিয়ে আপনারা ক্যাম্পাসগুলোতে আবারও নতুন করে গেস্টন বদলন কালচার আপনারা চালু করতে চান? আমরা আপনাদের রাজনীতির কোনো সঠিক উত্তর পাচ্ছি না। বিগত 1.5 বছরের জুলাই অভ্যুত্থানের পরে আমরা এখন পর্যন্ত ছাত্র দলে কোনো গঠনমূলক কার্যক্রম দেখি নাই। তারা শিক্ষার্থীদের সামনে তাদের রূপরেখা প্রণয়নে সম্পূর্ণ পরিমাণে ব্যর্থ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, টিভি খুললেই দেখা যায় বিএনপির নেতারা বড় বড় গল্প করেন ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। তাহলে কেন আপনারা নির্লজ্জের মতো করে আজকে হাইকোর্টে গিয়েছিলেন সাক্ষী বন্ধ করার জন্য? আপনারা দেখে থাকবেন পেশি শক্তি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাক্ষী বন্ধের জন্য বিএনপি যা করছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এদেশের কোন জনগণ মেনে নিতে পারছে না। আপনারা দেখে থাকবেন আজকে সকালবেলা সাক্ষী থেকে দায়িত্বপ্রাপ্ত 8 জন বিএনপি বন্দী শিক্ষক পদত্যাগ করেছে। তারা বলেছে সাক্ষীতে নাকি কোনো আমেজ নাই, তাদের মন খারাপ, মন ভালো লাগে না, তাই পদত্যাগ করছি। এই বুদ্ধি নিয়ে আপনারা শিক্ষক হয়েছেন, আপনাদেরকে আমরা ধিক্কার জানাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন ছাত্রদল গত 2 দিন ধরে টাকায় কিছু লোককে ভাড়া করে এনে ঈদের সামনে মব করা শুরু করেছে ইতিমধ্যে। শুধু তাই না, বিএনপির একদল আইনজীবী সকাল থেকে হাইকোর্টে গিয়ে পড়ে আছে, তারা সাক্ষী চায় না। শুধু তাই না, অ্যাটর্নি জেনারেল পর্যন্ত তার দপ্তর থেকে তথ্য পাঠানো হয় সাক্ষী বন্ধ করতে হবে। আপনাদের দলীয় এমন নির্লজ্জ কার্যক্রমকে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে আমরা আপনাদেরকে বলতে চাই ইতিমধ্যে আপনারা নৈতিকভাবে পরাজয় বরণ করেছেন। আগামী দিনে ডাকসুর মতো করে, রাকসুর মতো করে, জাকসুর মতো করে প্রত্যেকটি ক্যাম্পাসে এবং জাতীয় নির্বাচনে আপনারা হেরে যাবেন। এটা ছাত্র জনতা প্রমাণ করবে দেখবেন ইনশাআল্লাহ।